প্রতিযোগী দেশের ষড়যন্ত্র এবং রাজনৈতিক অসন্তোষ বাংলাদেশের তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতার বড় কারণ। এমন অভিযোগ তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন, প্রচুর অর্থ ব্যয় করে অস্থিতিশীল করা হয় দেশের পোশাক খাত, আর এই কারণে ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে। ঝুঁকি প্রশমনের অজুহাত দিয়ে পোশাকের দাম কমান বিদেশি ক্রেতারা। ঈদ সামনে রেখে আবারও পোশাক শিল্প অস্থিতিশীল হওয়ার শঙ্কা মালিকদের। পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই শিল্প থেকেই আসে রপ্তানি আয়ের প্রায় ৮৩%। তাই পোশাক শিল্প নিয়ে রয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রও। শিল্প মালিকরা বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর লাগাতার আন্দোলন এই ষড়যন্ত্রেরই অংশ। পোশাক খাতে বেসিক্যালি যতগুলা আন্দোলন হয়েছে তার ম্যাক্সিমামগুলার পেছনেই ছিল আসলে আমাদের প্রতিযোগী দেশের ষড়যন্ত্র। শ্রমিকের আন্দোলনের নামে এগুলাকে অরাজকতা তৈরি করা হয়েছে। কোনো যৌক্তিক দাবি যদি থাকে সেটা কিন্তু সারা বাংলাদেশের সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হওয়ার কথা। এখনও কিছু কিছু ফ্যাক্টরিতে আপনার কিছু অযৌক্তিক দাবি নিয়ে কিছু ঝামেলা হচ্ছে। ওয়ার্কাররা কাজে আসতো, কিছুক্ষণ কাজ করে কাজ বন্ধ করে বসে থাকতো, বসে থেকে একটা দাবি দিয়ে তারা কাজ থেকে বেরিয়ে চলে যেত এবং একটা ফ্যাক্টরিতে কাজ থেকে না বেরোলে তাদেরকে জোর করে বের করানোর চেষ্টা করতো। এই সিমটম কিন্তু খুব খারাপ। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এটাতে আমার মনে হয়েছে প্রচুর পরিমাণ টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে ট্রেড ইউনিয়ন কিংবা অন্য কিছুর মাধ্যমে। তারা জানান, বিগত সরকারের নেতাকর্মীদের মালিকানায় থাকা কারখানায় বেশি অসন্তোষ হয়েছে। এ কারণে অনেক ক্রয় আদেশ চলে যাচ্ছে প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায়। কার্যকর ভূমিকা রাখতে পারছে না প্রশাসক দিয়ে চালানো বিজিএমইএ। এই ফ্যাক্টরিগুলো আসলে অলমোস্ট বলা যায় এই পূর্বের যারা সরকার ছিল, স্পেশালি তাদের নিয়ন্ত্রিত ফ্যাক্টরিগুলো, গ্রুপ বা যে সংঘবদ্ধ চক্র আছে তাদের যে চেষ্টা এটা অবশ্যই তারা চালাচ্ছে। শিল্প মালিকরা জানান, শ্রম অসন্তোষের কারণে গত ৬ মাসে পোশাকের দাম কমেছে ১.৩৬%। অপরদিকে প্রতিযোগী দেশ এই শিল্পে প্রচুর নীতি সহায়তা এবং বিনিয়োগ পাচ্ছে। বায়াররা এখন একটি টার্ম মেনটেন করে, সেটা হলো রিস্ক মিটিগেশন। তারা বাংলাদেশের ব্যাপারে বলছে যে আমরা রিস্ক মিটিগেশন করার জন্য বাংলাদেশের সমস্ত অর্ডার না দিয়ে ভিয়েতনাম, পাকিস্তান এবং ইন্ডিয়াতে অর্ডারগুলো চলে যাচ্ছে, শ্রীলঙ্কা এই অর্ডারগুলো চলে যাচ্ছে। এটা কিন্তু যেত না যদি আমরা আমাদের ভিত্তিটা আগের মতো শক্তিশালী থাকতো। আমরা কিন্তু রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছি। গত বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে 13% প্রবৃদ্ধি হলেও ভারত, ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশে প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ। অনেক বেশি, তারা কিন্তু প্রাইসেও গেইন করেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।